আমার দেশের যেই সমস্ত মানুষেরা উলামায়ে কেরাম যখন বক্তব্য দিচ্ছে ঈমানের ব্যাপারে, তাদের বক্তব্যকে কাউন্টার করে যারা বক্তব্য দেয় আর বলে আমরা কি নামাজ পড়ি না, আমরা কি রোজা রাখি না, আমরা কি হজ করি না, আমরা কি যাকাত দেই না, আমরা কি মাদ্রাসা করি না, আমরা কি মসজিদ করি না, আমরা কি তাহাজ্জুদ পড়ি না, এই জাতীয় বক্তব্য দিয়ে উলামায়ে কেরামের ঈমানি বক্তব্যকে কাউন্টার করে যারা পাগলের বক্তব্য দেয়, এই লোকগুলা ওই ছেলের চাইতে আরো ডাবল বেহুদা। কারণ ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, কারণ তোমরা যে নামাজ পড়ো আমরা তো অস্বীকার করি নাই, তোমরা যে যাকাত দাও আমরা তো অস্বীকার করি নাই, তোমরা যে মাদ্রাসা করো আমরা তো অস্বীকার করি নাই, তোমরা যে তাহাজ্জুদ পড়ো আমরা তো অস্বীকার করি নাই। আমরা তো বলেছি তোমার নামাজ, রোজা, হজ, যাকাত আর তাহাজ্জুদ তখন কাজে আসবে, এগুলি দিয়ে তো জান্নাতের ডেকোরেশন হয়, জান্নাতের মালিকানার জন্য পিওর ঈমান লাগে, পিওর ঈমান। কথাগুলি সুন্দর করে হৃদয়ের গহীনে ধারণ করতে হবে। মনে রাখবেন, নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, আউয়াবিন আর চারটার জিকির দিয়া আর তাসবিহ দিয়ে জান্নাতের ডেকোরেশনের ব্যবস্থা হয়, জান্নাতের মালিকানার জন্য পিওর ঈমান লাগে। ঈমান যদি আমার পিওর না থাকে তাহলে এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাতের কোনো ভ্যালু, কথা বলেন না কেন, কোনো ভ্যালু। সারা জীবন শুধু শুনছেন রোজা রাখলে আল্লাহ পাকের রাসূলের হাদিসের ভিতরে বলেছেন, আল্লাহ পাক বলেন রোজা আমার জন্য রাখে, আমি তার প্রতিদান, রোজা রাখলে জীবনের সব গুনাহ মাফ। কিন্তু এটাও কি দেখেছেন নবীজি বলেছেন মান সামা রমাদানা ঈমানা, এটাও কি দেখেছেন মান সামা রমাদানা ঈমানা। নামাজ তো পড়তে হবে, নামাজ দিয়ে জীবনের সব গুনাহ মাফ হবে, কিন্তু শর্ত হলো আগে ঈমান থাকতে হবে। ঈমানের সাথে নামাজের অনেক দাম, ঈমানের সাথে রোজার অনেক দাম, ঈমানের সাথে যাকাতের অনেক দাম, ঈমানের সাথে জিকিরের অনেক দাম, ঈমানের সাথে কোরআন তেলাওয়াতের অনেক দাম, ঈমানের সাথে আউয়াবিন, চাশতা, ইশরাকার, তাহাজ্জুদের অনেক দাম, ঈমানের সাথে মাদ্রাসা, মসজিদ তৈরির অনেক দাম। কিন্তু ঈমান নষ্ট করে মাদ্রাসা, মসজিদ তৈরি করলে আখিরাতে এর কোনো ভ্যালু নাই।